এমন জায়গায়, এমন একটা নির্জন জায়গায় সে আছে মালিক, জানি না তাদের সঙ্গে তুমি কেমন ওয়াদা করছো রে মালিক। ও আল্লাহ, এমন জায়গা পৃথিবীর সব জায়গা থেকে খবর নেওয়া যায়, কিন্তু ওই মা, যেই মা 10 মাস 10 দিন পেটে ধারণ করেছে, কষ্ট করেছে, লাথি মেরে অজ্ঞান করে দুনিয়া আসলাম, ওই মা অন্ধকার কবরে আজকে শুয়ে আছে। জানিটা আল্লাহ ওই মার কবরটাকে জান্নাতুল ফেরদাউস বানায় দাও, ওই বাবার কবরটা জান্নাতের আলা মাকাম বানায় দাও। ও আল্লাহ, এই তাফসীরুল কুরআন মাহফিলে যারা বসলাম, আমাদেরকে কবুল করে নাও। ইয়া আল্লাহ, আমাদেরকে মানার এবং আমল করার তৌফিক দিয়ে দাও। আল্লাহ 5 ওয়াক্ত নামাজওয়ালা পরেজগার বানায় দাও, হালাল ভক্ষণকারীওয়ালা বানায় দাও, হারাম থেকে বেঁচে থাকার তৌফিক দিয়ে দাও। আল্লাহ জবানে বরকত দিয়ে দাও, নজরে বরকত দাও, কদমে বরকত দাও, হায়াতে বরকত দাও, আল্লাহ রিজিকে বরকত দাও। ইয়া আল্লাহ, কাফের বেঈমান, ইয়া আল্লাহ, যেদিকে তাকাই শুধু কাফের বেঈমানরা, ইয়া আল্লাহ, তোমার হাবিবের রেখে যাওয়া ইসলামের ক্ষতি করার জন্য, তোমার হাবিবের খাঁটি উম্মতদের উপরে সব সময় আক্রমণ চালানোর জন্য চেষ্টা করছে। ইয়া আল্লাহ, তাদেরকে কবুল করে নাও, হিদায়াত দিয়ে দাও, না হলে আপনি কুদরতি ফয়সালা করে দেন। ইয়া আল্লাহ, ফিলিস্তিনের ভূখণ্ডে আপনি বাইতুল মুকদ্দাসকে স্বাধীন করে দেন। আল্লাহ, ফিলিস্তিনের বুকে কালেমার পতাকা ঝান্ডা পতপত করে উড়ে তৌফিক দিয়ে দেন। আল্লাহ, ফিলিস্তিনের সার্বভৌমত্ব স্বাধীনতা রক্ষা করার তৌফিক দিয়ে দেন। ওই ইহুদি বেঈমান কাফেরদের, ইয়া আল্লাহ, আপনি ওই আবাবিল, যে আবাবিল বাইতুল্লাহকে রক্ষা করার জন্য পাঠাইছিলেন, ওই আবাবিল বাহিনী ওই ফিলিস্তিনে পাঠাইয়া, ইয়া আল্লাহ, ফিলিস্তিনকে রক্ষা করেন, মুসলমানদেরকে রক্ষা করেন। যেই দিন খবর শুনি, প্রত্যেকটা দিন ছোট ছোট মাসুম বেগুনা বাচ্চা নারী, আল্লাহ, শত শত মুসলমান, ইয়া আল্লাহ, রক্তের বন্যায় আল্লাহ ফিলিস্তিন দেশে যাচ্ছে। ওদের খাবার নাই, পানি নাই, বাসস্থান নাই, কোন জায়গায় শুইবে, কোন জায়গায় একটু বসবে, বসার জায়গা নাই। আল্লাহ, এক মুঠ খাবে, খাবার নাই, পানি নাই, খাবার নাই। ছোট ছোট মাসুম বাচ্চারা দেখা যায় ঘাস তুলে তুলে খাইতেছে। এমন দৃশ্য দেখলাম সাহাবাদের যুগে দিয়ে। আল্লাহ, শুনেছি সাহাবাদেরকে শিয়াবে আবি তালেবে 3 বছর ওই কাফেররা শিয়াবে আবি তালেবের মধ্যে তারা অবরোধ করে রেখেছিল। সাহাবায়ে কিরাম হাড্ডি ঘাস খেয়েছিল। আল্লাহ, উটের চামড়া জাল দিয়া জ্বালাইয়া পানিতে মিশাইয়া খেয়েছিল। ঘাস খাইতে খাইতে তাদের পায়খানাগুলো বকরির পায়খানার মতো হয়েছিল। আল্লাহ, এই দৃশ্যটা এখন দেখতেছি ফিলিস্তিনে। আল্লাহ, বাংলাদেশ সারা পৃথিবীতে তোমার কালেমার পতাকা উঠানোর তৌফিক দিয়ে দাও। আল্লাহ, তোমার হাবিবের চরিত্র নিয়ে যারা কথা বলে, আল্লাহ, ওই মুস্তাককে আল্লাহ দুনিয়া থেকে বিদায় করে দাও। আল্লাহ, তোমার হাবিবের সার্টিফিকেট তো তুমি দিয়েছো। আল্লাহ, তোমার হাবিবের সার্টিফিকেট তো তুমি দিয়েছো। আল্লাহ, তোমার হাবিবকে যারা আল্লাহ গালি দিয়ে খতমি কত করে, আল্লাহ, যে হাবিব উম্মতের জন্য হাসে উম্মতে, আল্লাহ, উম্মতি উম্মতি বলে আল্লাহ রোজে আখারে কান্দে। আল্লাহ, ওই হাবিবকে এখনো এই জালেমরা গালি দিয়ে ক্ষত বিক্ষত করতে চায়। আল্লাহ, ওদের দুনিয়া থেকে বিদায় করে দাও।
আল্লাহ কিয়ামতের ময়দানে ওই হাবিব পাকের আল্লাহর শাফায়াত আপনি নসিব কইরেন আল্লাহ। আল্লাহ কিয়ামতের ময়দানে রাসূলের হাতে যেন হাউজে কাউসার এক পেয়ালা বরাদ্দ হয়, পান করতে পারি গো আল্লাহ। ইয়া আল্লাহ, ওই দিন যেন নবী সোকান বলে ভাগা না দেন, ওই দিন যেন হাবিবে আল্লাহ পাখা তলে আশ্রয় নিতে পারি। ইয়া আল্লাহ, ওই দিন যেন উম্মতে মুহাম্মাদি দাবি করতে পারি। আল্লাহ মসজিদকে কবুল করে নেন, মহল্লাবাসীকে কবুল করে নেন, বাংলার জমিনকে কবুল করে নেন, বাংলার জমিনের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করার তৌফিক দিয়ে দেন আল্লাহ। বেঈমানদের আগ্রাসন থেকে দেশকে রক্ষা করেন আল্লাহ। ইসলাম নিয়ে স্বাধীনভাবে চলতে পারি, আমল করতে পারি তৌফিক দিয়ে দিন আল্লাহ। ইয়া আল্লাহ, আমাদেরকে কবুল করে নেন আল্লাহ, কবুল করে নেন, কবুল করে নেন। سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين।